বসুদেব সুতম দেবং কংসচাণূরমর্দনং দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরুং। সকলকে প্রীতিপূর্ণ নমস্কার জানাচ্ছি। শুরু করছি আজকের অনুধ্যান গীতার বাণী একালের যুব সমস্যার সমাধান পর্ব ৭। আলোচ্য সমস্যা দুঃখ। প্রথমেই আমরা দেখব দুঃখ কি। দুঃখ মানসিক যন্ত্রণার এক বিমূর্ত প্রকাশ। এর অভিজ্ঞতা সর্বজনীন। ধনী দরিদ্র, পণ্ডিত মূর্খ, বৃদ্ধ যুবা, নারী পুরুষ, কে না দুঃখ পেয়েছে। দুঃখে মানুষ চুপচাপ হয়ে যায়, অবসাদে ভেঙে পড়ে, নিজেকে সবার থেকে বিচ্ছিন্ন করে নেয়। কান্না বা বিলাপের মধ্য দিয়ে দুঃখ প্রকাশিত হয়। দুঃখ জয়ের সাধনা দিয়েই তো সভ্যতার পথ চলা। ভারতীয় ঋষি ও মহাপুরুষগণ শিখিয়েছেন, দুঃখ থাকলে দুঃখের কারণ নিশ্চয়ই আছে, আর দুঃখ জয়ের উপায়ও আছে। ঋষিরা সংসারের যাবতীয় দুঃখকে ৩ ভাগে ভাগ করে দেখিয়েছেন। বলেছেন এগুলি ত্রিতাপ: আধি দৈবিক, আধি ভৌতিক ও আধ্যাত্মিক। এই ৩টি ভাগ। আমরা যখন প্রাকৃতিক দুর্যোগে কষ্ট পাই সেটি আধি দৈবিক। যখন আমরা মানুষ বা হিংস্র পশুর জন্য কষ্ট পাই সেটি আধি ভৌতিক। আর যখন শারীরিক মানসিকভাবে আমরা নিজেরাই ভুগে থাকি সেটি আধ্যাত্মিক। প্রকৃতি আর প্রাণীদের হাত থেকে নিজেদের সাবধানে রাখতে হবে। এভাবে আমরা এদের হাত থেকে মুক্ত হওয়ার চেষ্টা করতে পারি। কিন্তু আধ্যাত্মিক দুঃখ জয় করার প্রয়াস আমাদের করতে হবে। এখানে মূলত আমরা শরীর ও মনের দুঃখ জয়ের কথাই আমরা আলোচনা করব, যেটিকে আমরা বলি আধ্যাত্মিক দুঃখ। আমরা সুখ পাই, কিন্তু তা তো ছিটে ফোঁটা। দুঃখ যায় আবার ফিরে ফিরে আসে। তাই ঋষিরা লক্ষ্য স্থির করে দিয়েছেন যে আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে চাই যেখানে দুঃখের চিরনিবৃত্তি হবে আর আমরা পরম সুখ লাভ করব। এখন আমরা দেখব দুঃখ আমরা কেন পাই, দুঃখ কেন হয়। অনেক সময় হারানোর বেদনায় আমরা দুঃখিত হই। প্রিয়জনকে যদি আমরা হারাই অথবা পছন্দের বস্তু বা দামি মূল্যবান জিনিসকে হারিয়ে ফেলি, তখন আমরা দুঃখ পাই। কিন্তু ভগবানের শিক্ষা অনিত্যম অসুখম ইমম লোকম। এই জগতের সবকিছুই অনিত্য এবং দুঃখময়। এই শিক্ষাটি যদি আমাদের মনে থাকে তাহলে আমরা দুঃখের বেদনা একটু কম পাব। অনেক সময় হতাশা, ব্যর্থতা দুঃখের কারণ হয়ে আমাদের কাছে আসে। কিন্তু তার জন্য কি আমরা হতাশাটাকে মেনে নেব? ভগবান বলছেন উদ্ধরেদাত্মনাত্মানম। আমাদের নিজেকেই নিজে উদ্ধার করতে হবে। স্বামী বিবেকানন্দ বলছেন, তোমার উন্নতি তোমাকেই করতে হবে, ভীত হইও না। বারবার বিফল হয়েছ বলে নিরাশ হইও না। বলছেন কি নাম রদিসি স্বখে তৈ সর্বশক্তি। বন্ধু, কাঁদছ কেন? তোমার মধ্যেই সমস্ত শক্তি আছে। সুতরাং নিজেদের অবস্থা নিজেকেই উন্নত করতে হবে। একাকিত্ব আমাদের কষ্ট দেয়। যখন আমরা নিজেকে সামাজিকভাবে বিচ্ছিন্ন করে নিই তখন আমরা একাকিত্বে ভুগি। ভগবান শ্রীকৃষ্ণ শিখিয়েছেন আত্মৌপমেন সর্বত্র, এই ভাবনার কথা। অর্থাৎ সকলের সঙ্গে নিজেকে এক করে নিতে হবে। একটি গানে আছে, বসিয়া আছো কেন আপন মনে, স্বার্থ নিমগ্ন কি কারণে,
চারিদিকে দেখো চাহি, হৃদয় প্রসারী, ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি, প্রেম ভরিয়া লহ শূন্য জীবনে। যদি আমরা নিজেদেরকে সবার সঙ্গে মিলিত করতে পারি, সবার একজন হয়ে উঠতে পারি, তখন আমরা আনন্দ ধারায় অবগাহন করতে পারব। আর নইলে একাকিত্বই আমাদের ভবিতব্য হবে। অনেক সময় জীবনের পরিবর্তন, হয়তো এখন অনেকে চাকরি হারিয়ে ফেলেছেন, এই চাকরি হারানো, বাসস্থান বদলি কিংবা সম্পর্কচ্ছেদ, এসব আমাদেরকে দুঃখের মধ্যে ফেলে। আমরা গীতার শিক্ষা, এই জীবন অনিত্য, ক্ষণস্থায়ী, পরিবর্তনশীল, এটি যদি মাথায় রাখি, আমরা যদি বুঝি এটি অবশ্যম্ভাবী, তাহলে আর দুঃখ আমাদের বেশি যন্ত্রণা দিতে পারবে না। মনে রাখতে হবে কবির সেই পংক্তি, চিরস্থির কবে নীর, হায়রে জীবন নদে, কিংবা চিরদিন কাহারও সমান নাহি যায়, এই গানের পংক্তিটি। এগুলি আমাদের শিক্ষা দেয় যে আমাদের জীবন সবসময় একরকমভাবে প্রবাহিত হবে না। অনেক সময় শারীরিকভাবে আমরা কষ্ট পাই কিংবা মানসিকভাবে আমরা ভেঙে পড়ি। এই যে শারীরিক এবং মানসিক সুস্বাস্থ্যের জন্য আমাদের কি করণীয়? ভগবান শ্রীকৃষ্ণ তিনি যুক্তাহার ও বিহারের কথা বলছেন। খুব সুন্দর অপূর্ব একটি শ্লোক। সেই শ্লোকে তিনি বলছেন কেমন ভাবে আমরা আমাদের শরীর এবং মনের সুস্বাস্থ্যটাকে বজায় রাখতে পারি। বলছেন যুক্তাহার ও বিহারস্য, যুক্ত চেষ্টস্য কর্মসু, যুক্ত স্বপ্না ববোধস্য, যোগ ভবতি দুঃখঃ। এখানে তিনি মূলত বলছেন আমরা যদি আমাদের আহার বিহার, আমাদের নিদ্রা আর জাগরণ, আর আমাদের কর্ম আর ধ্যান আমরা যদি নিয়মিত আর পরিমিত করি, তাহলে কিন্তু আমরা এই শারীরিক এবং মানসিকভাবে সুস্বাস্থ্যের অধিকারী আমরা হতে পারব। তাছাড়া একটি কথা, আমরা অনেক সময় মশলাযুক্ত সব খাবার খাই, ফাস্টফুড খাই, অনলাইনে অর্ডার দিয়ে খাবার খাই। এতে আমাদের শারীরিক এবং মানসিক উভয় স্বাস্থ্যই নষ্ট হয়। ভগবান শ্রীকৃষ্ণ তিনি স্পষ্টতই বলেছেন কেমন খাবার আমাদের খেতে হবে বা আর কেমনটি খেতে হবে না। তিনি খাবারের লক্ষণ দিয়ে ব্যাপারটি বুঝিয়েছেন। বলছেন তীব্র মশলাযুক্ত বাসি পচা খাবার খাওয়াই চলবে না। বলছেন যে আমরা এমন খাবার খাবো যে খাবার খেলে আমাদের আয়ু বাড়বে, আমাদের উৎসাহ বাড়বে, বল লাভ হবে, আরোগ্য লাভ হবে, সুখ লাভ হবে আর প্রীতি লাভ হবে। তো এজন্য আমাদের কেমন খাবার খেতে হবে? বলছেন যে আমাদের সরস খাবার খেতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে, স্নেহযুক্ত খাবার খেতে হবে আর প্রীতিকর আহার্য গ্রহণ করতে হবে। আর এর সঙ্গে সঙ্গে আমাদের মনের পুষ্টিকর খাবার, শুভ ও শক্তিদায়ী চিন্তা আমাদের আহরণ করতে হবে। এভাবে আমরা শারীরিক মানসিক স্বাস্থ্যটি ঠিক রাখতে পারব। অনেক সময় প্রিয়জনের বিচ্ছেদ, প্রিয়জনের মৃত্যু আমাদেরকে কষ্ট দেয়, কিন্তু আমাদের গীতার শিক্ষাটি মাথায় রাখতে হবে, জাতস্য হি ধ্রুব মৃত্যু, ধ্রুবং জন্ম মৃতস্য চ। যারা জন্মেছে তারা মরবেই, আর যারা মৃত্যু মুখে পতিত হয়েছে তাদের আবার পুনর্জন্ম হবে। এই শিক্ষাটি আমরা মাথায় রাখলে তাহলে আমরা শোক করব না, কেননা যেটা অবশ্যম্ভাবী তার জন্য তো কেউ শোক করে না। মহাভারত বলছে যে আমরা এই প্রিয়জনদের মিলন বিচ্ছেদ কেমন জানো? যেন একটা জলের প্রবাহের মধ্যে খড়কুটো পড়েছে, তারা কখনো পরস্পর মিলছে, কখনো দূরে সরে যাচ্ছে। অবস্থাটা অনেকটা এই রকম।
আর ভালোবাসলে আমাদের কষ্ট পেতে হয়। কেন? না আসক্তির জন্য। আর বিশেষত ভালোবাসার পাত্রের কাছে আঘাত সে বড় দুঃসহ। সেই জন্য শ্রীমা বলছেন যে মানুষকে ভালোবাসলে কষ্ট পেতে হয়। এখন আমরা দেখব ভগবদ গীতা এই যে দুঃখের যে শিকড় সেটি খুঁজে বের করে আমাদের কাছে বলছেন যে আসক্তির জন্য আর তৃষ্ণা বা বাসনার জন্য আমাদের দুঃখ হয়। দুটি কারণ বলছেন, আসক্তি বা অ্যাটাচমেন্ট আর বাসনা বা ডিজায়ার, এই দুটি কারণ তার জন্য আমাদের যত দুঃখ। আর এরও মূলে আছে যে কারণটি, সেটি হচ্ছে অজ্ঞানতা বা অবিদ্যা। আমরা যখন জ্ঞান লাভ করব তখন কিন্তু আমরা সমস্ত দুঃখ কষ্ট থেকে চিরকালের জন্য মুক্ত হয়ে যাব। যখন আমরা জ্ঞানের মধ্যে দিয়ে স্বস্বরূপ লাভ করব, স্বস্বরূপ উপলব্ধি করব, তখন আমরা এই সুখ দুঃখের দোরাচল থেকে মুক্তি পাব। কেননা তখন চিরকালের মতো দুঃখের নিবৃত্তি হবে আর আমাদের পরম সুখ প্রাপ্তি হবে। আমরা যে সুখ চাই তা বিষয় হতে প্রাপ্ত, আর এই সুখ থেকেই দুঃখ উৎপন্ন হয়। বিজ্ঞাপনে যেমন বলে, বাই ওয়ান গেট ওয়ান, যদি তুমি একটি কেনো তো একটি পাবে। সুখ চাইলেই কিন্তু আমাদের দুঃখ পেতে হয়। চণ্ডীদাস তিনি বলছেন, সুখ দুঃখ দুটি ভাই, যেজন করয়ে সুখের পীড়িতি, দুঃখ যায় তার ঠাঁই। সুতরাং সুখ অন্বেষী হলে আমাদের দুঃখটাকেও পেতে হবে। স্বামীজি তাই বলছেন একই কথা, দুঃখের রাজমুকুট পরে সুখ মানুষের সামনে হাজির হয়, যে তাকে স্বাগত জানায় সে দুঃখকেও স্বাগত জানাতে বাধ্য। আসলে সুখ দুঃখ ঘুরে ফিরে আসে, সন্ধ্যা সকালের মতো, শীত গ্রীষ্মের মতো চক্রবৎ পরিবর্তনতে। তাই বুদ্ধিমান মানুষ ইন্দ্রিয় সুখের আকাঙ্ক্ষা করেন না। গীতা বলছে যে রাগ দেশ হতে মুক্ত হতে হবে, অর্থাৎ সুখের প্রতি আকর্ষণ আর দুঃখের প্রতি বিরক্তি আমাদের ছাড়তে হবে। অর্থাৎ দুটো থেকে নিজেকে সরিয়ে নিতে হবে, মুক্ত করতে হবে, আর মনটাকে হাতের মুঠোয় আনতে হবে। এভাবে যদি আমরা বাহ্য বা বিষয় সুখ হতে অনাসক্ত হতে পারি আর আমাদের মনটাকে বশীভূত করতে পারি, তার দ্বারা আত্মসুখ সন্ধান করতে পারি, তাহলে দুঃখের চিরনিবৃত্তি হবে আর আমরা অক্ষয় সুখ বা আনলিমিটেড সুখের অধিকারী হতে পারব। এটি হওয়া সম্ভব। কত মানুষ এই চিরস্থায়ী সুখ, অক্ষয় সুখ লাভ করেছেন আমাদের এই দেশের। শ্রীমা নিজেই বলেছেন তার অভিজ্ঞতার কথা। তিনি বলছেন তখন অর্থাৎ তিনি যখন দক্ষিণেশ্বরে থাকতেন, মনে হতো আমার হৃদয়ের মধ্যে কে যেন একটা আনন্দের পূর্ণ ঘর বসিয়ে দিয়েছে। আমরাও ভাবি আমাদের যদি এমনটি হতো, কিন্তু আমরাও চেষ্টা করলে আমরাও আমাদের হৃদয়ে আনন্দের পূর্ণ ঘট বসাতে পারব। আনন্দ তো কারোর একচেটিয়া সম্পত্তি নয়, আমরা যে চেষ্টা করব সেই পারব। কিন্তু আমাদের ওই রাগ দেশ হতে মুক্ত হতে হবে, সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হতে হবে, আমাদের মনটাকে বশীভূত করতে হবে আর আত্মসুখ সন্ধান করতে হবে। যদি আমরা পারি তাহলে আমরাও হৃদয়ে আনন্দের পূর্ণ ঘট বসাতে পারব। আজকের এই পর্যন্ত। সকলকে আবার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আবার আমরা আসব পরের পর্ব নিয়ে। নমস্কার।